হ্যালো ফ্রেন্ডস, বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে আবারও পনিরের একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি বাটার পনির মশলা। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। এটা আপনারা ফ্রাইড রাইস, পোলাও, লুচি, পরোটা, নান, রুমালি রুটি এগুলোর সাথে সার্ভ করবেন, ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপিটা আমরা চটপট বানিয়ে ফেলি। বাটার পনির মশলা বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নেই। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে চৌকো করে কেটে রাখা আছে। এর সাথে লাগছে আমাদের দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা আছে, 5টা থেকে 6টা রসুন, গোটা রসুন, এটা ছাড়িয়ে রেখেছি খোসাটা, 4টে কাঁচা লঙ্কা চেরা, 8টা থেকে 10টা কাজু বাদাম, এখানে এক টুকরো দারচিনি আর 2 থেকে 3টে লবঙ্গ নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো কেটে রাখা আছে। এগুলো সব একসাথে আমি পেস্ট করে নেব, একটু কড়াইতে নেড়ে নিয়ে। এর সাথে লাগছে 1 টিস্পুন আদা বাটা। আপনারা চাইলে কিন্তু আদাটাকেও টুকরো করে কেটে নিয়ে একসাথে পেস্ট করে নিতে পারেন, সেক্ষেত্রে আদা পেস্টটা আলাদা করে রাখার দরকার নেই। এর সাথে লাগছে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন ধনে গুঁড়ো, একটু বাটার, আর লাগবে আমার 1 টেবিলস্পুন মতো কসুরি মেথি। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ ও মিষ্টি। গ্যাস অন করে দিয়েছি। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এখন একটু ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এইটুকু বাটার, বাটারটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এই দারচিনি, লবঙ্গটা দিচ্ছি, এর মধ্যে পেঁয়াজ কুচানো, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলো দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, আর দিচ্ছি কাজু বাদামগুলো। লবণ দিয়ে দিচ্ছি একটু। এখন এগুলোকে 3-4 মিনিট একটু ফ্রাই করব, তাতে সব ইনগ্রেডিয়েন্টসগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 4-5 মিনিট হয়ে গেছে, এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারে এটা দিয়ে দিচ্ছি, এটাকে পেস্ট করে নেব। এখন একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। পেস্টটা রেডি হয়ে গেছে। এখন চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে। আবারও গ্যাস অন করে দিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম আর একটু পরিমাণ বাটার আর একটু সামান্য রিফাইন তেল। আপনারা চাইলে কিন্তু এটা পুরোপুরি বাটার দিয়েও করতে পারেন। বাটারটা পুরোপুরি গলে গেছে। এবারে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম আদা বাটাটা, আর দিয়ে দিচ্ছি মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। বাদবাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর
আর দিচ্ছি আর একটু পরিমাণ লবণ। বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিচ্ছি। এখন 3-4 মিনিট এই মশলাটাকে একটু নাড়তে থাকবো। মশলাটা বেশ ফুটছে, এর মধ্যে আমি হাফ টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেব। আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেব। এখন এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। পাঁচ ছ মিনিট হয়ে গেছে, এটা বেশ ফুটছে, এটা প্রায় হয়ে এসেছে। আমি একটু লবণ মিষ্টিটা চেক করে নিচ্ছি। লবণ মিষ্টি একদম ঠিকঠাক আছে। নামানোর আগে এর মধ্যে আমি একটু কসুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে দেব। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা সার্ভ করার জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের বাটার পনির মশলা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।